আদম আলাইহিস সালাম আল্লাহর নবী হওয়ার পরে তার শ্রেষ্ঠ বন্ধুর উসিলা করার পরে যদি তার মাফ হয়, ভুলের ক্ষমা হয়, তাহলে আমাদের উসিলার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে কি না? তবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা করে আল্লাহকে ডাকবো, আল্লাহর বন্ধুদের উসিলা করে আমরা ডাকবো। বাংলাদেশে যখন প্রাকৃতিক গজব শুরু হয়ে যায়, প্রাকৃতিক গজব শুরু হয়ে গেলে, জলোচ্ছ্বাস শুরু হলে, ভূমিকম্প শুরু হলে, ঘূর্ণিঝড় শুরু হলে, রেডিওর মধ্যে, টেলিভিশনের মধ্যে ওলি আল্লাহর দোহাই দিয়া গান চালানো শুরু করে দেয়। তখন আর কেউ বেদাত বেদাত বলে না। আছে না নাই? কি গান বাজায়? কি গান? আরে বলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই বলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, এই কারামত আলীর বাংলাদেশ, তাদের ওয়াস্তে, তাদের ওয়াস্তে রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই বলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই এনায়াতপুরের বাংলাদেশ, এই চন্দ্রপুরের বাংলাদেশ, এই দেওয়ানবাগির বাংলাদেশ, এই যুগের মাঝের বাংলাদেশ, তাদের ওয়াস্তে, তাদের ওয়াস্তে রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই বলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহর দোয়া দিলে গজব বাড়ে না থামে? কমে না বাড়ে? তাহলে ওলি আল্লাহর দোহাই দিলে গজব কমে। কারণ কি? কারণ কি? কারণ কি? কারণ ওলি আল্লাহর দোহাই দিলে, নবী রাসূলদের দোহাই দিলে যদি আল্লাহ না শুনে, তাদের ওসিলায় যদি গজব দূর না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ওলি বন্ধুদের সম্মান বিনষ্ট হয়, তাদের সম্মান ক্ষুণ্ণ হয়। কারণ ওলি বন্ধুরা আল্লাহর প্রিয় মানুষ। জোরে বলেন ঠিক কিনা?